অ্যাপ্লিকেশন অফ ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্মের আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম যেটা সলিউশন 20 সালে আসছিল, অ্যাপ্লাইড ম্যাথে এই প্রবলেমটা 20 সালে আসছিল, বাট পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই প্রবলেমটাই 22 সালে আসছিল। আপনি তো ব্যাপারটা বুঝলেন না যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কোত্থেকে আসলে আমরা অ্যাপ্লাইড ম্যাথে ক্লাস করছি, বাট টিচার্স পাবলিকেশনের বইতে এই চ্যাপ্টার 3D ভাই, ফাইনাইট ফুরিয়ার ট্রান্সফর্ম এই চ্যাপ্টার এবং পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন টিচার্স পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 7 এর সি, এই দুটো চ্যাপ্টার সেম। অ্যাপ্লাইড ম্যাথের এই চ্যাপ্টার আর ওখানকার চ্যাপ্টার দুটো সেম, সেম কনসেপ্ট, সেম ফর্মুলা এবং সেম প্রবলেম। তার জন্য এই প্রবলেমটা অ্যাপ্লাইড ম্যাথও দেয়, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেয়। শুধু এটা না, প্রিভিয়াস যেটা আমরা সলভ করলাম এই প্রবলেমটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে 10, 14, 17, 21 এবং 22 সালে আসছিল। বুঝতেই পারছেন নেক্সট এক্সামের জন্য এই প্রবলেমটা খুব বেশি গুরুত্বপূর্ণ পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। এটা অ্যাপ্লাইড ম্যাথেও আছে, অ্যাপ্লাইড ম্যাথে 15 সালে আসছিল। এখন আমরা এই প্রবলেমটা সলভ করা স্টার্ট করব। আর এই প্রবলেম সলভ করার পূর্বে আপনার প্রিভিয়াস গুলো দেখে আসতে হবে, কারণ সব কনসেপ্ট আমরা আগেই ডিসকাস করেছি। ফর্মুলা, কনসেপ্ট, ইনিশিয়াল কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন সবকিছুই। জাস্ট এখন আমরা সলভ করা স্টার্ট করব। সলিউশন। আগের গুলো দেখে না আসলে কিন্তু আপনি ভাই এটা কিছুই বুঝবেন না। হ্যাঁ, আমাদের প্রদত্ত যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। গিভেন পিডিই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি ইকুয়ালস টু পার্সিয়াল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স স্কোয়ার। জাস্ট এটার 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা বাউন্ডারি কন্ডিশন দুইটা লিখে ফেলবো। আর বাউন্ডারি কন্ডিশন কি, আগে এসব ডিসকাস করেছি, এসব তো দেখে আসা লাগবে। বিতে বাউন্ডারি কন্ডিশন, বা বলতে পারেন যে সীমা সত্য। এখানে ইউ সাবস্ক্রিপ্ট এক্স মানে হচ্ছে এক্স এর এক্স ডেরিভেটিভ করা আছে, অর্থাৎ পরিবর্তনটা বোঝাচ্ছে, ইকুয়ালস টু 0। এবং এখানে হচ্ছে ই সাবস্ক্রিপ্ট এক্স অফ 6, টি ইকুয়ালস টু 0। এবং অবশ্যই টি গ্রেটার দ্যান 0, টাইম তো নেগেটিভ হতে পারে না। এখন আমরা ইনিশিয়াল কন্ডিশনটা লিখে ফেলবো, বা আদি সত্য। ইনিশিয়াল কন্ডিশন, আদি সত্যটা কি দেওয়া আছে, এখানে লেখা আছে ইউ, অবশ্যই এগুলো ক্যাপিটাল ইউ, অফ এক্স কমা 0 ইকুয়ালস টু দেওয়া আছে 2x। আর যেখানে এক্স, এক্স এর মানটা 0 থেকে 6 এর মধ্যে থাকবে, অর্থাৎ এক্স ইজ বিলঙ্গিং টু ওপেন ইন্টারভাল 0 to 6। আর এই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখে আপনি বুঝতে পারছেন ভাই এটা একটা হিট ইকুয়েশন, অর্থাৎ তাপ কিভাবে ছড়াই পড়ছে সেটাও মূলত ডিসকাস করছে এই ইকুয়েশনটা। এখানে আমাদের কনস্ট্যান্ট কে এর ভ্যালু 1। আগেই হিট ইকুয়েশনে অনেক বেশি কথাবার্তা বলেছি, সেটা তো দেখে আসা লাগবে। এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করবো না কোসাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করবো, সেই ডিসিশনটা নিতে হবে। আর আমরা প্রথমে বলছিলাম ভাই যে কখন কোন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করবো, একটু যদি দেখাই। এই যে এখানে ডিসকাস করছিলাম যে কখন কোন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব, যখন আমাদের ফিক্সড পয়েন্ট দেওয়া থাকবে, অর্থাৎ ফিক্সড পয়েন্টে যে টেম্পারেচার দেওয়া থাকবে তখন সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি। আর যখন পরিবর্তনটা বলে দেয়, অর্থাৎ ডেরিভেটিভ করা থাকে এইভাবে, ইউ সাবস্ক্রিপ্ট এক্স 0 অফ টি, যেটা বলছিলাম যে পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল এক্স ইকুয়ালস 0, অর্থাৎ চেঞ্জেসটা 0, পরিবর্তনটা 0 এমন দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কোসাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি। তাহলে এই প্রবলেমে যেহেতু আমাদের এইভাবে দেওয়া আছে যে ইউ সাবস্ক্রিপ্ট এক্স 0 অফ টি, তাহলে এটা সলভ করার জন্য আমাদের ফুরিয়ার ফাইনাইট কোসাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেটাই করি। তাহলে এখন ইকুয়েশন 1 এ বা 1 এর বোথ সাইডে বা উভয় পক্ষে ফাইনাইট ফুরিয়ার
ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম নিয়ে পাই, এগুলো একটা প্রবলেম সলভ করতে পারলে ভাই আপনি সবগুলোই সলভ করতে পারবেন। প্রতিটার ক্যালকুলেশন সেম, জাস্ট সাইন ট্রান্সফর্ম হলে সাইন ট্রান্সফর্মের ফর্মুলা এবং কোসাইন হলে কোসাইনের, আমরা সাইন দিয়ে একটা করলাম, এখন কোসাইন দিয়ে করছি। তাহলে ক্যাপিটাল এফ অফ ছোট করে সি লিখে নিচে, যেহেতু ফুরিয়ার ফাইনাইট কোসাইন ট্রান্সফর্ম, আর সি দ্বারা কোসাইন বোঝায়, আর পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি, এটা ট্রান্সফর্ম ইকুয়ালস টু জাস্ট 1 নম্বর ইকুয়েশনটা লিখছি, এই পাশটাতে ক্যাপিটাল এফ অফ সি দেন পার্সিয়াল ইউ ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স স্কোয়ার, এটার ট্রান্সফর্ম। এখন জাস্ট আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আমরা কি জানি, কোসাইন ট্রান্সফর্মের জন্য ফর্মুলা হচ্ছে f সাবস্ক্রিপ্ট c of n equals to integral 0 to l capital F of x ফাংশনটা যেটা ট্রান্সফর্ম করছি, দেন cos n pi x upon l dx, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের ফর্মুলা। তাহলে এখানে লিখে ফেলি, এটা ইমপ্লাই করছে যে আমাদের সীমাটা কত, 0 থেকে 6 পর্যন্ত, এই যে দেয়া আছে x এর সীমা 0 to 6 লিখে ফেললাম। দেন এক্ষেত্রে আমাদের ফাংশনটা কি, পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল টি, আর এই ফর্মুলার পাশে cos n পাই x আপন l, l বলতে 6, দেখেন 0 টু l লিমিটটা দেওয়া আছে, তাহলে 0 নিচে l দ্বারা ডিভাইড করেছে, মানে 6 দ্বারা ডিভাইড করতে হবে, দেন dx। তো একইভাবে রাইট সাইডে ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবো, ইন্টিগ্রাল 0 টু 6 দেন del স্কয়ার ক্যাপিটাল ইউ আপন del x স্কয়ার দেন cos n পাই x আপন l, l মিন হচ্ছে 6 দেন dx। দুই পাশটাতে আমরা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে ফেললাম। এখন আগের মতো করে আমরা এখন এই পার্সিয়াল পার্সিয়াল ডেল টি এটারে বাইরে নিয়ে আসবো, পার্সিয়াল পার্সিয়াল ডেল টি বাইরে নিয়ে আসলাম, জাস্ট ওই লিবনিজের কনসেপ্ট অ্যাপ্লাই করে প্রিভিয়াস টিউটোরিয়ালে সব ডিসকাস করেছি, 0 টু 6 দেন এখানে পড়ে থাকলো সিম্পলি ইউ ক্যাপিটাল ইউ, আর ক্যাপিটাল ইউটা আমাদের কিসের ফাংশন ছিল ভাই, এক্স কমা টি এর ফাংশন, সেটা লিখে ফেললাম, ক্যাপিটাল ইউ হচ্ছে এক্স কমা টি এর ফাংশন, তাই না, একদম তাই। দেন cos n pi x upon 6 dx equals to 0 to 6, এক্ষেত্রে রাইট সাইডে যা আছে তাই রেখে দেবো, পার্সিয়াল স্কোয়ার ক্যাপিটাল ইউ আপন ডেল এক্স স্কোয়ার cos n pi x upon 6 dx। আর এইখানে ভাই দেখেন যে আমরা যখন ইন্টিগ্রেটিং করব x এর রেসপেক্টে, x এর রেসপেক্টে যখন ইন্টিগ্রেটিং করব তখন তো x এর জায়গাতে আমাদের এই লিমিট গুলো বসে যাবে, একবার আপার লিমিট বসাবো দেন মাইনাস লোয়ার লিমিট করব, তখন কি x বলে কিছু থাকবে এই এক্সপ্রেশনটার ভিতরে, x বলে কিছু থাকবে না, তখন এটা শুধুমাত্র হয়ে যাবে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের এক্সপ্রেশন। এখন দুইটা আছে, দেখেন ইউ এর মধ্যে একটা x আছে টি এর আছে, দেন আমরা পার্সিয়াল ডেরিভেট করছিলাম জাস্ট টি এর রেসপেক্টে, বাট যখন আমরা এটা ইন্টিগ্রেটিং করার পর এই আপার লিমিটটা বসাই দেবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, তখন x বলে কিছু থাকবে না, x এর জায়গাতে লিমিট অ্যাপ্লাই হয়ে যাবে, তখন শুধুমাত্র টি পড়ে থাকবে, টি এর ফাংশন থাকবে, তখন আমরা এই পার্সিয়াল পার্সিয়াল টিটাকে লিখে দিতে পারবো ডি ডি টি, অর্থাৎ পার্সিয়াল ডেরিভেটিভটাকে লিখে দিতে পারবো
টোটাল ডেরিভেটিভ, কারণ তখন তো ফাংশন একটাই, এক সরি তখন ভ্যারিয়েবল একটাই, একটা যদি ভ্যারিয়েবল হয়ে যায় তখন সেটার পার্সিয়াল ডিফারেন্সের পার্সিয়াল ডেরিভেটিভ গুলো যা হবে সেটার ক্ষেত্রে টোটাল ডেরিভেটিভ গুলো সেম জিনিসটাই হবে। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে সামনে ডিসকাস করেছি। তাহলে আমরা এটার পরিবর্তে ডাইরেক্ট টোটাল ডেরিভেটিভ লিখে ফেলতে পারবো। তাহলে ডি আপন ডি টি, বুঝতে কি পারলাম? আপনি চাইলে এটারে 4 নম্বর, ওখানে কয় নম্বর ইকুয়েশন দিলাম, এক, এটারে 2 নম্বর ইকুয়েশন দিয়ে যায় এই ইনিশিয়াল কন্ডিশন গুলো, কিংবা এটারে 2 নম্বর ইকুয়েশন দিলাম, অত ইকুয়েশন নাম্বার দিয়ে কি হবে, এটারে বললাম ধরেন 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এখন আমরা এই আগের মতো করে ধরে নেব লেট প্রিভিয়াস টিউটোরিয়ালে যা করেছিলাম এই অংশটুকু সমান ধরে নেব, ধরি এই অংশটুকু এর সমান হচ্ছে আমাদের ইউ ইকুয়ালস টু, আর ইউটা কি ভাই, ইউটা জাস্ট এটা অবশ্যই স্মল ইউ, আর ইউ হচ্ছে আমাদের এক্স কমা এন এর ফাংশন, সরি এন কমা টি এর ফাংশন। কারণটা হচ্ছে আমরা যখন ট্রান্সফর্ম করি, দেখেন ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি এই ফাংশনটাকে যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, ফুরিয়ার ট্রান্সফর্ম মিন হতে পারে কজ কিংবা সাইন, তখন এই ক্যাপিটাল ইউ হয়ে যাবে স্মল ইউ, আর এক্স হয়ে যাবে এন, আর টি জায়গায় থাকলো। বুঝতে পারলাম? তাহলে দেখেন তো, আমরা যদি এই এই ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে চাই, অর্থাৎ এই ইউ ফাংশনের সাহায্যে, তাহলে এটা সমান কি লিখতে পারবো, এটা ট্রান্সফর্ম ফর্ম, তাহলে স্মল ইউ অফ এন কমা টি ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 টু এল, আর এই ফাংশনটার জায়গায় থাকবে আমাদের ক্যাপিটাল ইউ কমা এক্স কমা টি এই ফাংশনটা, দেন cos, অর্থাৎ এই ফাংশনটা আমাদের এই ফরম্যাটে রয়েছে, যা cos n পাই এক্স আপন এল ডিএক্স। আর এটা হচ্ছে ডাবল ভেরিয়েবল ফাংশন, এটাতে কি মিন করে আমরা জানি, এক্স পজিশনে টি টাইমে টেম্পারেচার মিন করে, আমরা হিট ইকুয়েশনে ডিসকাস করেছি। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো জাস্ট এই অংশটুকু 0 to 6, then capital U of x comma t, then cos n pi x upon 6 dx। এইটা পরবর্তীতে আমাদের অনেক বেশি অ্যাপ্লাই হবে এই ইকুয়েশনটা, জাস্ট ইকুয়েশন নাম্বার 3 দিয়ে রেখে দিলাম, পরবর্তীতে অ্যাপ্লাই করব। এখন বলুন তো ভাই, এই 2 এবং 3 থেকে কি করতে পারবো, ইকুয়েশন নাম্বার 2 and 3 উই গেট, তাহলে জাস্ট আমরা এই অংশে ইউ লিখে দিতে পারবো, এই টোটাল অংশটুকুর পরিবর্তে জাস্ট ইউ ধরে নিয়েছি, এইটুকুর পরিবর্তে ইউ বসা দিতে পারবো, তো সে কাজটাই করি। তাহলে কি লিখতে পারবো, ক্যাপিটাল ডি ইউ আপন ডিটি, টোটাল এই অংশটুকুর পরিবর্তে লিখলাম ইউ, এই যে এখানে ইউ ধরে নিয়েছি, আর এই পাশে ছিল ডিডিটি, আর রাইট সাইডে যা ছিল তাই লিখে দিলাম, 0 to 6 পার্সিয়াল স্কোয়ার ইউ, অবশ্যই এগুলো ক্যাপিটাল ইউ, আপন পার্সিয়াল এক্স স্কোয়ার cos n pi x upon 6 dx। ট্রান্সফর্ম করার পর আমরা স্মল ইউ পাই, আর মূল ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল ইউ দ্বারা। বুঝতে পারলাম? আমরা যেমন এমন করে দেখাই যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এক্স, এই ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্মটা কি লিখি, স্মল এফ অফ এন, তাই না? ঠিক তেমনি এক্ষেত্রে এই ক্যাপিটাল ইউ এক্স কমা টি, এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা হলো স্মল ইউ এন কমা টি, এক্স এর পোর্শন জাস্ট আমরা এন লিখি, এফ অফ এন। এখন জাস্ট আমরা এই রাইট সাইডটাতে ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে ইন্টিগ্রেশন করার সময় আমরা যদি ডেরিভেটিভ টার্ম দেখি সেটাকে ধরি ইউ, সেটাকে ধরবো ভি, কারণ যেটা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ একটা করে নাই হতে থাকবে, আর এটা ধরবো ইউ।
আমরা লিয়েট সেটা অনুসারে তো ধরবই, বাট যদি দুইটা টার্মের মধ্যে একটা ডেরিভেটিভ হয় এবং একটা অন্য কিছু থাকে, তবে ডেরিভেটিভটাকে আমরা ভি ধরবো, যেটাকে ইন্টিগ্রেশন করতে হয়। দেন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবো। সেটা কি ছিল? ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। এটার ফর্মুলা হচ্ছে ফার্স্ট আমাদের ইউ, দেন ভি এর সমাকলন, নেগেটিভ সাইন, দেন এখানে এবারে ইউ এর ডেরিভেটিভ করতে হবে এখানে ডি ইউ আপন ডি এক্স এক্স এর রেসপেক্টে, দেন আবার ভি এর সমাকলন করতে হবে, দেন টোটালটার সমাকলন। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা, সেটা এখানে অ্যাপ্লাই করব। একটু এই ফার্স্টটা থেকে লিখি। তাহলে প্রথম আমাদের ইউ, ইউ বলতে এই cos n পাই x, এটা তাহলে cos n পাই x আপন cos n পাই x আপন 6 ইউ, দেন v এর সমাকলন। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, নেক্সটেড করেই লিখি, আপনি চাইলে লাইন গ্যাপ দিয়েও লিখতে পারেন 0 to 6 পার্সিয়াল স্কোয়ার আপন ক্যাপিটাল ইউ আপন ডেল এক্স স্কোয়ার ডিএক্স, এটার সমাকলন করতে হবে। দেন এই ফর্মুলার মাইনাস, দেন ইন্টিগ্রেশন এই সাইনটা, লিমিটটা দিয়ে দিলাম 0 to 6, দেন এই cos n পাই x এটা ডেরিভেটিভ করতে হবে। আমরা জানি cos x এর ডেরিভেটিভ, নেক্সটেড করেই লিখি ডি ডি x cos n পাই x আপন 6, দেন v এর সমাকলন ইন্টিগ্রেশন, v হচ্ছে পার্সিয়াল স্কোয়ার ইউ আপন অবশ্যই ক্যাপিটাল ইউ partial x square then dx, then টোটালটার আবার সমাকলন। জাস্ট এই ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আপনি চাইলে বার্নৌলির যে ফর্মুলাটা যেটা আছে না, সেটা অ্যাপ্লাই করে লিখতে পারেন, কোনো প্যারা নাই। তাহলে এখানে কি হচ্ছে? cos n পাই x আপন 6, আর এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ আর অপোজিট, তাহলে একটা ডেরিভেটিভ কেটে যায়, শুধু একটা পদ থাকে পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল x, দেন লিমিটটা বসাই দেবো, লিমিট হচ্ছে 0 to 6 প্লাস। এখন দেখেন তো এখানে কি ঘটছে, আমরা যখন এই cos x এইটা ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, আমরা জানি cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস sin x, তাহলে ওই মাইনাস আর এখানে সামনে একটা মাইনাস তে হয়ে গেল প্লাস, তাই না? তাহলে এখানে কি দেবো sin x, cos x এর ডেরিভেটিভ n পাই x আপন 6, আর যেটা x বললাম সেটা কি x না, সেটা হচ্ছে n পাই x, সেহেতু এটা ডেরিভেটিভ করে গুণ করতে হবে। তাহলে এই রাইট সাইডের এই অংশটুকু যে n পাই x আপন 6, এইটার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাই n পাই আপন 6, তাহলে সেটা যেহেতু কনস্ট্যান্ট সেহেতু প্রথমে লিখে ফেলবো পাই n আপন 6, দেন ইন্টিগ্রেশন সাইনটা জায়গায় থাকলো 0 to 6, দেন এইটার সমাকলন যদি করি তাহলে কি পাবো? জাস্ট একটা ডেরিভেটিভ কেটে যাবে, দেন পার্সিয়াল ক্যাপিটাল ইউ আপন পার্সিয়াল এক্স ডি এক্স, টোটাল টুকুর আবার সমাকলন। তাই না? সুন্দর একটা ফিগার পেয়ে গেলাম। ইকুয়ালস টু, আর আমাদের লেফট সাইডে কি ছিল ভাই? ডি ইউ আপন ডিটি, চাইলে একটু লিখে দিতে পারেন ডি ইউ আপন ডিটি, অবশ্যই লেফট সাইডটা আছে স্মল ইউ, ডি ইউ আপন ডিটি। তাহলে চাইলে আপনি এইটার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে ফেলতে পারেন। আপার লিমিট যদি বসায় একটু দেখান তো ভাই, তাহলে কি হবে? এক্স এর জায়গাতে 6 পুট করলে cos n পাই থাকবে ইনটু পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল এক্স, এটাকে সুন্দর করে লিখে যায়, একটু লিখে ফেলি। তাহলে এখানে থাকবে cos n পাই x এর জায়গাতে 6 বসালে, আর এই যে এই অংশটুকু আমরা বলছিলাম না ভাই যে ইউ সাবস্ক্রিপ্ট x অফ x, t
এটাকে কিভাবে লিখা যায়, যে পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল এক্স, এই ক্যাপিটাল ইউ দ্বারাই বুঝাই যে এটা হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন। আর এই নিচে ছোট্ট করে এক্স লেখা মানে হচ্ছে এক্স এর এক্সপোনেন্ট ডেরিভেটিভ করা আছে, তাহলে সেই কাজটা এখানে লেখা আছে না, তাহলে এইটার পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো এইটা, তাই না? একদম তাই। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারবো ইনটু এই যে এক্স ক্যাপিটাল ইউ সাবস্ক্রিপ্ট এক্স, তাহলে এখানে এক্স কমা টি। আর যেহেতু আমরা আপার লিমিট বসাচ্ছি সেহেতু এক্স এর জায়গাতে কি হবে, এখন এক্স জায়গাতে হয়ে যাবে 6, এক্স জায়গাতে হয়ে গেল 6, দেন ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। ব্যাপারটাকে বুঝলেন ভাই? অর্থাৎ জাস্ট এক লাইন গ্যাপ দিলাম বলতে পারেন। মানে প্রথমে ক্যাপিটাল ইউ সাবস্ক্রিপ্ট এক্স, এক্স কমা টি লিখলাম, দেন এখন আপার লিমিট বসাবো এক্স এর জায়গাতে, তখন কি হবে, ই সাবস্ক্রিপ্ট এক্স, এক্স এর জায়গাতে 6 কমা টি, তাই না? একদম তাই। তাহলে আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট যদি করি এক্ষেত্রে তাহলে কি হবে, দেখেন লোয়ার লিমিট যদি করি তাহলে cos n x, এক্স এর জায়গায় 0 বসালে cos 0 মানে হচ্ছে 1, আর এখানে x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 ইনটু t, সেটা লিখে ফেলি। তাহলে cos 0 মানে হচ্ছে 1, দেন ক্যাপিটাল ইউ সাবস্ক্রিপ্ট x, দেন x এর জায়গায় 0 বসালে 0 কমা t, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা হয়ে গেল, প্লাস এখানে n পাই আপন 6 এটা জায়গায় থাকলো। এখন দেখেন তো ভাই, এখানে আবার আমাদের ফর্মুলা পড়ে গেছে না, এই v এর ফর্মুলা, তাহলে যেটা ডেরিভেটিভ থাকবে সেটাকে আমরা v ধরবো, এটা v আর এটা ধরলাম ইউ, দেন আবার ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে কি হবে, এই রাইট সাইডে এগুলো মিশিয়ে দিই, এগুলোর আর কাজ নেই। তাহলে ইন্টিগ্রেশন করলে ফার্স্ট হবে আমাদের ইউ, এখানে ইউ বলতে সাইন এন পাই এক্স আপন 6, ভি, ভি হচ্ছে আমাদের পার্সিয়াল ইউ আপন পার্সিয়াল এক্স, এটা সমাকলন করলে জাস্ট ইউ পড়ে থাকে। ইউটা কি ভাই, ইউ হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন, ইউ অফ এক্স কমা টি, তাই এটার লিমিটটুকু বসাই দেবো, এটা হচ্ছে 0 to 6, 0 to 6, আর ফর্মুলার মাইনাস, আর দেখেন তো ভাই এই যে এই অংশটুকু, এই যে এন আপন পাই, এটা দুটোর সাথে গুণ অবস্থায় রয়েছে, তাই না? কিংবা আমরা গুণ না করি পরবর্তীতে লিখবো, তাহলে এখানে আরেকটা ব্র্যাকেট অ্যাপ্লাই করলাম, এবার হচ্ছে মাইনাস, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম, এটা হচ্ছে 0 to 6, আর ইউ এর ডেরিভেটিভ এটা যে ইউ, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে cos x লিখে ফেলি, cos n পাই x আপন 6, আর যেটা x বলছি সেটা x না, সেটা হচ্ছে n পাই x আপন 6, তাহলে সেটা আবার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কি পাবো, n পাই আপন 6 পাবো, সেহেতু এই n পাই আপন 6 এই কনস্ট্যান্টটাকে শুরুতে লিখে ফেলবো, n পাই আপন 6 শুরুতে লিখে দিলাম, হ্যাঁ, n পাই ডিভাইডেড বাই 6, ডেরিভেটিভ করা হয়ে গেল, ইনটু ইন্টিগ্রেশন করব এইটার, এটা ইন্টিগ্রেশন করলে জাস্ট ফাংশনটা পড়ে থাকে আর ক্যাপিটাল ইউ পাই, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আর অপোজিট, তাহলে ইউ অফ এক্স কমা টি, দেন টোটাল টুকুর আবার কি সমাকলন করতে হবে। এখন দেখেন তো এখানে কি পাবো, আমরা এখন আমাদের যে কন্ডিশন গুলো দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন সেগুলো অ্যাপ্লাই করব, এই যে 6 কমা টি এবং 0 কমা টি এগুলোর ভ্যালু কি দেওয়া আছে একটু দেখেন, এই যে 6 কমা টি এটা ইকুয়ালস টু 0, ইউ সাবস্ক্রিপ্ট 6 কমা টি ইকুয়ালস টু 0, ই সাবস্ক্রিপ্ট এক্স 0 কমা টি ইকুয়ালস টু 0, তাহলে ওখানে 0 বসালে কি হবে, তাহলে এই অংশটুকু সমান 0,
এই অংশটুকু সমানও 0, তাহলে টোটালটুকু 0ই হচ্ছে, তো ডাইরেক্ট 0 লিখে ফেললাম। হ্যাঁ, দেন এই প্লাস সাইনটা দিলাম, দেন n পাই আপন 6 জায়গায় থাকলো। এখানে আপার লিমিট যদি বসাই তাহলে কি হবে, ওখানে 6 হবে, নিচে 6, 6 আর 6 কেটে গেল, তখন কি থাকবে sin n পাই। আর আমরা জানি যে sin n পাই মানে হচ্ছে 0, আর এর সাথে যা গুণ থাকবে সবই তো 0ই হবে, তাহলে আপার লিমিট বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 বসে দিলাম, আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট, মাইনাস লোয়ার লিমিট যদি করি তাহলে এখানে 0 বসালে sin 0 মানে 0, টোটাল টুকুই 0, কাজ শেষ এই অংশটুকুর। আর পরে এখানে দেখেন এই যে এই প্লাস আর এই মাইনাসের মাইনাস জায়গায় থাকলো, আর এখানে এই যে n পাই আপন 6 এইটা এটার সাথে গুণ অবস্থায় ছিল, আবার এটার সাথেও গুণ অবস্থায় রয়েছে। ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দিই, এই ব্র্যাকেটটা, এই যে n পাই আপন 6, এই n পাই আপন 6 এই দুটো টার্মের সাথে গুণ অবস্থায় আছে, এটার সাথে গুণ অবস্থায় রয়েছে, তাহলে এইটা আর এটা গুণ করলে কি হবে, n স্কয়ার পাই স্কয়ার, আর নিচে 6 আর 6 গুণ করলে 36, 36, বুঝাতে পারলাম? আর দেখুন তো ভাই, এই অংশটুকু কি আমাদের উপরে যে ইকুয়েশন নাম্বার দিলাম 2 সেটার মতো না? 2 না 3, এই যে 3, ইকুয়েশন 3, u equals to 0 to 6 capital U of x comma t cos n pi x upon 6 dx, এইটা আর এই অংশটুকু সেম জিনিস না? এই অংশটুকু সেম, তার টোটাল এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখে দেবো জাস্ট ইউ, তাই না? একদম তাই। আর এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা হয়ে গেল, এখন এই অংশটুকুর পরিবর্তে জাস্ট বসে দিলাম ইউ। তাহলে আমাদের লেফট সাইডে ছিল du upon dt equals to negative n square pi square 36 into u। এখন যদি ভেরিয়েবল সেপারেশন করি, অর্থাৎ ইউ গুলোকে এক্স পাশে এবং টি গুলোকে এক্স পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, du upon, এই যে ইউটা নিচে নিয়ে আসলাম এখানে স্মল ইউ, আর ডিটাকে ডান পাশে দিয়ে দিলাম, তাহলে n স্কয়ার পাই স্কয়ার আপন 36 into dt। এখন জাস্ট যদি ইন্টিগ্রেটিং করে দিই, ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 upon u du equals to এই অংশটুকু কনস্ট্যান্ট n স্কয়ার পাই স্কয়ার 36 বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন কিছু নাই মানে 1 আছে dt, তাহলে এটাই ইমপ্লাই করছে 1 বাই x এর সমাকলন কি ভাই, ln x, তাহলে ln u equals to নেগেটিভ n স্কয়ার পাই স্কয়ার 36, আর 1 এর সমাকলন হচ্ছে জাস্ট t, t এর রেসপেক্টে এই যে t বসে দিলাম, আর একটা আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লাগবে, আর দুইটার জন্য দুই পাশে একটা কনস্ট্যান্ট দিলেই হয়, তাই না? তাহলে সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে বলছি ln a, তাহলে এটা ইমপ্লাই করছে, আমরা এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি লিখতে পারবো, ln u মাইনাস ln a, ln দুটোকে এক পাশে করলাম, ইকুয়ালস টু মাইনাস n স্কয়ার পাই স্কয়ার আপন 36 ইন্টু টি, বাকি ক্যালকুলেশনটুকু আমরা এখান থেকে করতে পারি, তো এটাই ইমপ্লাই করছে। দেখেন তো ভাই, প্রপার্টি অফ লগারিদম অ্যাপ্লাই করলে এই মাইনাস অবস্থায় থাকলে আমরা ভাগ করে লিখতে পারি ln u upon a, পারি না? দেন মাইনাস n স্কয়ার পাই স্কয়ার আপন 36 ইন্টু টি। এখন যদি আমরা লনটাকে রাইট সাইডে পার করি তাহলে কি থাকবে, u upon a, আর লন রাইট সাইডে গেলে কি হয়ে যাবে ভাই, ই হয়ে যাবে, ই হয়ে সবগুলোকে মাথার উপরে নিয়ে যাবে, তাহলে ই রাইজ টু দি পাওয়ার n স্কয়ার পাই স্কয়ার আপন 36 ইন্টু টি, আর এটাকে রাইট সাইডে দিয়ে দিলে জাস্ট স্মল ইউ ইকুয়ালস টু পাই a ইকুয়ালস টু e raised to the, sorry, a into e raised to the power a স্কয়ার পাই স্কয়ার আপন 36 ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলভ বা সলিউশন, এইটাকে বলতে পারি 4 নম্বর ইকুয়েশন। এটা জেনারেল সলিউশন, অর্থাৎ আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়ে গেল,
যদি আমরা কোনোভাবে এ এর মানটা n এখানে বসাই দিই তবে আনসারটা হয়ে যাবে। এখন এ এর মানটা আনার জন্য আমাদের এখন ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা এই 4 নম্বর ইকুয়েশনে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব। যখন আমাদের t equals to 0 শুরুতে তখন যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি এই 4 নম্বর ইকুয়েশনে, তো দেখেন তো কি হবে। t equals to 0 বসালে আর এই স্মল ইউ, হ্যাঁ, এই স্মল ইউটা হচ্ছে আমাদের স্মল ইউ অফ n কমা t এর ফাংশন। আপনি চাইলে এটাকে সুন্দরীকরণ করে লিখতে পারেন। The small u of n comma t, the a e raised to the power minus n square pi square upon 36 into t, এটারও 4 নম্বর ইকুয়েশন দিতে পারেন। হ্যাঁ, তাহলে এটা কেটে দিই, এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এই 4 নম্বর ইকুয়েশনে এখন আমরা t এর জায়গাতে 0 পুট করব, কারণ a এর মানটা আনতে হবে যে করে হোক। ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করছি, যখন t equals to 0 তখন 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারবো ভাই, একটু দেখান তো। ফর্ম 4 4 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে স্মল ই অফ n কমা 0 না, t এর জায়গাতে জাস্ট 0 বসালাম, দেন a ইনটু e রেজ টু দি পাওয়ার, এই যে t এর জায়গায় যদি 0 বসাই তো টোটাল টুকুই 0, এই t এর জায়গায় 0 বসালে তাহলে e রেজ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে জাস্ট আমাদের a পড়ে থাকলো। তাহলে e অফ n কমা 0 ইকুয়ালস টু পেলাম a। এখন এইটাই যদি, আর আমাদের লাগবে তো a, তাই না? তাহলে n অফ n কমা 0 আমরা কোত্থেকে আনতে পারবো, এটা কোথা থেকে আনা সম্ভব? আমরা 3 নম্বর ইকুয়েশনটার দিকে যদি একটু তাকাই, ইকুয়েশন নাম্বার 3 কোথায়? এই যে ইকুয়েশন 3, এখানে আছে u অফ n কমা t, তাহলে আমাদের লাগবে u অফ n কমা 0, তবে তো এর মানটা বের হয়ে যাবে। একটু লক্ষ্য করেন ভাই, আমাদের লাগবে a, বাট আমরা পেয়েছি স্মল ইউ n কমা 0 ইকুয়ালস টু a, তাহলে স্মল ইউ n কমা 0 কোথা থেকে আনবো? এই 3 নম্বর ইকুয়েশনটা থেকে। 3 নম্বর ইকুয়েশনে যদি t এর জায়গাতে 0 বসাই দিই তাহলে তো ফিগারটা চলে আসবে, তখন রাইট সাইডে যা পাবো সেটাই আমাদের a এর মান। তাহলে এখন বলবো ফর্ম 3 নম্বর ইকুয়েশনে জাস্ট t ইকুয়ালস টু 0 পুট করব। ইকুয়েশন 3 এ t ইকুয়ালস টু 0 বসিয়ে বা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে, তাহলে আমরা কি পাবো, স্মল ইউ অফ, এবার n কমা 0 ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 টু 6, দেন এখানে দেখেন কি আছে, ক্যাপিটাল ইউ এক্স কমা টি, তাহলে ক্যাপিটাল ইউ এক্স কমা 0 হবে, টি এর জায়গাতে 0 বসাচ্ছি, তো ক্যাপিটাল ইউ 0 কমা টি ইন্টু কজ, এবার দেখেন এখানে n পাই x আপন 6, এখানে t বলে কিছু নাই, তো যা আছে তাই থেকে যাবে, তো cos n পাই x আপন 6 ইন্টু d x। এখন জাস্ট ইন্ডিকেশন করে মানটা নিয়ে আসবো যে করে হোক। তাহলে আমাদের এখানে 0 টু 6 আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের ফাংশনটা কি ছিল, এই যে এখানে দেখেন ই অফ n কমা টি, তো n কমা 0 ঠিক আছে, বাট ভেতরে আমি এখানে x কমা টি ছিল, তাহলে x টা লিখতে ভুলে গেছিলাম, তাহলে এখানে x কমা টি, টির জায়গাতে 0 বসালাম, তাহলে ক্যাপিটাল ইউ অফ x কমা 0 হইল, তাহলে ইনটু cos n পাই x আপন 6d x এবার হবে। এখন ক্যাপিটাল ইউ অফ x কমা 0 আমাদের ইনিশিয়াল কন্ডিশন কি দেয়া ছিল, এই যে ক্যাপিটাল ইউ অফ x কমা 0 ইকুয়ালস টু 2x, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো 2x, তাহলে ইন্টিগ্রাল 0 টু 6 এইটুকুর পরিবর্তে জাস্ট 2x ইন্টু cos n পাই x আপন 6d x। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ইন্ডিকেশন করা দুইটা
আমরা x এর ফাংশন পেয়ে গেছি, একটা হচ্ছে cos, একটা হচ্ছে algebraic 2x। আর আমরা এখানে লিয়েট অ্যাপ্লাই করতে পারি, দেন ডাইরেক্ট আমাদের যে বার্নোলিজ ফর্মুলা সেটা অ্যাপ্লাই করতে পারি, কিংবা আপনি ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা, বার্নোলিজ ফর্মুলাটাও তো ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা, তাই না? তাহলে যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। আমরা দ্রুত করে ফেলি। তাহলে আমরা যদি লিয়েট দেখি, সর্বশেষ আছে টি, এটা ট্রাইগোনোমেট্রিক, এর প্রথমে আছে অ্যালজেব্রিক। তাহলে এটা ধরলাম ইউ, আর এটা হচ্ছে ভি, এটা ইউ এবং এটা ভি ধরে আমরা সমাকলন করে ফেলবো। তাহলে ফর্মুলাটা কি ভাই? ইউ ভি ডিএক্স, ওই বার্নোলিজটা যদি লিখি ইউ ভি ওয়ান মাইনাস ইউ ড্যাশ ভি টু, এভাবে চললো যতগুলো টার্ম লাগে আর কি, ই ডাবল ড্যাশ ভি থ্রি মাইনাস ওয়ান করে চললো, তাই না? তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে 2x অর্থাৎ ইউ, তাহলে ইউ ভি ওয়ান, তাহলে 2x জায়গায় দিলাম, আর ভি ওয়ান অর্থাৎ কজ এর সমাকলন কি হবে? ডেট সাইন এক্স, তাহলে সাইন এন পাই এক্স আপন সিক্স, আর যেটা এক্স বলছে সেটা এক্স না, সেটা হচ্ছে এন পাই সিক্স আপন এন পাই এক্স আপন সিক্স। তাহলে জাস্ট এক্স এর সহগটা ভাগ করে ফেলতে হবে। আমরা জানি এন পাই সমাকলন ক্ষেত্রে জাস্ট যেটা এক্স না সেটাকে ডেরিভেটিভ করে ডিভাইড করতে হয়, কিংবা বলতে পারেন এক্স এর সহগটা ভাগ করে ফেলতে হয় সেটা এক্স না হলে। দেন ফর্মুলার মাইনাস, এবার 2x এর ডেরিভেটিভ করতে হবে, ইউ ড্যাশ মানে হচ্ছে 2x এর ডেরিভেটিভ জাস্ট 2, আর এক্ষেত্রে এই sin x, এটার সমাকলন কি হবে? মাইনাস cos x, sin x এর সমাকলন হচ্ছে মাইনাস cos x, তাহলে cos n পাই x আপন 6, আর যেটা x বলছে সেটা x না, সেটা হচ্ছে n পাই x আপন 6, সেহেতু এটাকে ডেরিভেটিভ করে ভাগ করতে হবে, কিংবা x এর সহগ n পাই x 6 দ্বারা ডিভাইড করতে হবে। আর আগে থেকে একটা ডিভাইড করা ছিল, সেহেতু এখান থেকে আরেকটা নিচে নামবে, তাহলে কটা হবে? n স্কয়ার পাই স্কয়ার 6 হবে, অর্থাৎ পাই স্কয়ার x 6 আর 6 36, 6 আর 6 গুণ করলে 36। তাহলে আমরা লিমিটটা বসাই দেবো, লিমিটটা হচ্ছে 0 to 6। এখন এটা একটু সিম্পলিফাই করি, জটিল আকার ধারণ করেছে, তো এটা জাস্ট 2x, আমরা যদি এমন করে লিখতে পারি, এটা যদি উল্টে দিই তাহলে উপরে চলে যাবে না, তাহলে কি হবে? 6 দুগুণে 12টা x, নিচে থাকবে n পাই, সুন্দর একটা ফিগার হয়ে গেল। তাহলে sin n পাই x আপন 6, তো a মাইনাস আর a মাইনাস এ প্লাস, এটা যদি উল্টে দিই তাহলে 36 দুগুণে 72, 72 আপন এখানে n স্কয়ার পাই স্কয়ার, আর এই cos n পাই x আপন 6 জায়গায় থাকলো 0 to 6। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, এই ইন্টিগ্রেশনটা করতে পারলেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপার লিমিট যদি বসাই, এখানে দেখেন তো, যদি এই x এর জায়গাতে 6 বসাই, উপরে 6 নিচে 6 কেটে যাবে, তাহলে শুধুমাত্র sin n পাই থাকবে। sin n পাই মানে হচ্ছে 0, আমরা ইতিমধ্যে জানি sin n পাই ইকুয়ালস টু হচ্ছে 0, তো টোটালটুকু 0 হয়ে যাবে, আমরা ডাইরেক্ট তাহলে 0 লিখে ফেলতে পারি। তাহলে আপার লিমিট বসালে এটুকু পাবো 0, এখানে যদি আপার লিমিট বসাই তাহলে হবে 6 এর জায়গাতে sin cos n পাই, তাহলে এখানে লিখতে পারবো 72 প্লাস 72 আপন n স্কয়ার পাই স্কয়ার, আর এটা হচ্ছে cos n পাই। আপার লিমিট বসানোর ফলে এতটুকু হলো, তার মাইনাস লোয়ার লিমিট করতে হবে। তো লোয়ার লিমিট যদি এখানে বসাই x এর জায়গাতে, sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0, টোটালটুকু 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 0 বসে দিলাম, দেন প্লাস এখানে যদি 0 বসাই x এর পোর্শনে, তাহলে cos 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে পড়ে থাকছে 72 আপন n স্কয়ার পাই স্কয়ার ইকুয়ালস টু, এখানে আমরা পাচ্ছি 72 আপন n স্কয়ার পাই স্কয়ার ইন্টু cos n পাই মাইনাস এখানে 72 আপন n স্কয়ার পাই স্কয়ার। তাহলে দুটো টার্ম থেকেই যদি আমরা 72 আপন n স্কয়ার পাই স্কয়ার কমন নিয়ে ফেলি, তাহলে এখানে পড়ে থাকবে cos n পাই মাইনাস এখানে জাস্ট 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত a এর মান, therefore a equals to এটা। a এর মানটা এখন আমরা আমাদের এই কত নম্বর ইকুয়েশন জানি দিয়েছিলাম, এটা
এই 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিতে হবে। তাহলে a এর মান 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে পাই a এর মান বা কনস্ট্যান্ট a এর মান 4a বসিয়ে 4 এ বসালে সুন্দর একটা ফিগার ধারণ করবে। স্মল ইউ n, t equals to 72 upon n square pi square, then cos n pi minus 1 into কি ছিল e raised to the power negative n square pi square upon 36 আর t গুণ অবস্থায় ছিল, তাই না? একদম তাই। এখন আমাদের ট্রান্সফর্ম অবস্থায় পেয়েছি, আমাদের লাগবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অর্থাৎ ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তাহলে ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন ইনভার্স বা বিপরীত বলতে পারেন কোসাইন ট্রান্সফর্ম নিয়ে পাই। তা ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা কি ছিল, ফর্মুলাটা যদি একটু লিখি, এখানে দুটোই পাশাপাশি লিখে একটা ফিল করতে পারবেন। আমাদের কোসাইন ট্রান্সফর্মটা ছিল যেমন 0 to l, দেন ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটা যেটাকে ট্রান্সফর্ম করছি, দেন এখানে cos n pi x upon l dx কেমন ছিল। আর এটার জন্য আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে জাস্ট এটাকে যদি আমরা টাইম ডোমেনে নিয়ে যাই, ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু এখানে ছিল 1 upon l ফর্মুলা আমরা সেটা ডিসকাস করেছি, সেটা তো দেখে আসা লাগবে। দেন এফ অফ সি অফ 0 প্লাস 2 upon l, then capital sigma n equals to 1 to infinite, then fc of n, then cos n pi x upon l। এটা ছিল আমাদের ইনভার্স ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, আর এটা ছিল জাস্ট ট্রান্সফর্ম। তাহলে সেটা এখানে অ্যাপ্লাই করব এই অংশে। তাহলে কি লিখতে পারবো, ক্যাপিটাল ইউ, আর আমাদের ফাংশনটা এখানে ক্যাপিটাল এফ অফ এক্স না, এটা হচ্ছে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি ফাংশনটা। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে এটা স্মল ইউ অফ এন কমা টি। তাহলে আমরা পরটা যদি লিখবো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি ইকুয়ালস টু জাস্ট এভাবে যদি সাজাই 1 upon l, আমাদের l বলতে এখানে 6, দেন এফ অফ সি অফ 0, এটা আমরা একটু পরেই বের করব, প্লাস এখানে হচ্ছে 2 upon l 2, আর l হচ্ছে 6, তো 2 upon 6 ক্যাপিটাল সিগমা n equals to 1 to infinite, দেন হচ্ছে f of n, fc of n, আমাদের fc of n বলতে যেটা u of n, t এটাকে মিন করছে। তো সেটা সুন্দর করে লিখে ফেলি, 72 upon n square pi square, then cos n pi minus 1 into e raised to the power এই অংশটুকু n square pi square upon 36 into t, আর এটার ফর্মুলা ছিল cos, পাশে cos n pi x upon 6, এটা দিয়ে দিলাম। ওখানে দিয়েছিলাম 4 নম্বর ইকুয়েশন, এদিকে আর দিয়েছি 4, এটা দিলাম 5 নম্বর ইকুয়েশন, এইটারে বলছি 5 নম্বর ইকুয়েশন। এখন 5 নম্বর ইকুয়েশনে আমাদের এই মানটা লাগবে f of c, অর্থাৎ f সাবস্ক্রিপ্ট c of 0, তো 0 পয়েন্টে এই ফাংশনাল ভ্যালুটা এটা আমাদের বের করতে হবে, তবে আমাদের কাজটা হয়ে যাবে। তবে এখানে লিখবো যে এখানে, or লিখতে পারেন হেয়ার
যে এফসি অফ এন ইকুয়ালস টু আমরা কি জানি ভাই 0 to 6 দেন ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটা দেন cos n পাই এক্স আপন 6 dx জাস্ট আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা লিখলাম, ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলাটা লিখলাম জাস্ট, এই যে এটা ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। এখন আমাদের এই n এর জায়গাতে জিরো বসাতে হবে, এখন জিরো এখানে বসানো আছে না, তার n এর জায়গাতে জিরো বসাতে হবে। তাহলে সে কাজটাই করি আমরা এখানে, এটা ইমপ্লাই করছে এফ সি অফ জিরো এটার ভ্যালু লাগবে আমাদের, তাহলে 0 to 6 আর ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটা দ্বারা মূলত বোঝায় যে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা 0, অর্থাৎ এই ক্যাপিটাল এফ অফ এক্স এটা আমাদের প্রাথমিক ফাংশনটা যেটা নিয়ে কাজ শুরু করি, সেই ফাংশনটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইউ অফ এক্স কমা 0। একটু দেখাই, আমাদের প্রবলেমে প্রথমেই দেওয়া আছে আমাদের প্রাথমিক ফাংশনটা হচ্ছে এইটা, যে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে না প্রাথমিক ফাংশন, সেটাই মূলত আমাদের এই ফাংশনটা, এই এটা ইউ অফ এক্স কমা 0 এটা হচ্ছে আমাদের ওই ক্যাপিটাল এফ অফ এক্স। তাহলে এখানে সেটা লিখে ফেলবো, আর ক্যাপিটাল এফ অফ এক্স এটাই হচ্ছে আমাদের ইউ অফ এক্স কমা 0, আর পাশে থেকে গেল cos n পাই এক্স, অর্থাৎ n পাই এক্স আপন 6, এখানে n এর জায়গায় যখন 0 বসাবো তখন cos 0 মানে হচ্ছে 1, ডাইরেক্ট আমরা 1 লিখে ফেলতে পারবো এক্ষেত্রে 1, 1 dx, এটা ইমপ্লাই করছে 0 to 6, আর এটুকুর মানে কি ভাই জাস্ট 2x, এই যে 2x, তাহলে 2x টা বসাই দেবো ইন্টু dx, আর এটা ইন্টিগ্রেট করতে আমরা প্রত্যেকে জানি, তাহলে এটা হবে 2x স্কোয়ার আপন 2, তার লিমিটটা হচ্ছে 0 to 6, তাহলে 2 টু মোকাবেলা, তাহলে x স্কোয়ার থাকলো, আপার লিমিট মানে হচ্ছে 36 মাইনাস লোয়ার লিমিট 0, তাহলে কি হচ্ছে 36 পাচ্ছি, তাহলে এফ সি অফ 0 এটা ইকুয়াল টু পাচ্ছি 36। এখন এই মানটা আমাদের বসা দিতে হবে, এই যে এখানে ইকুয়েশন নাম্বার 5 দিলাম না, 5 নম্বর ইকুয়েশনে, সেটা এখন লিখবো যে নাও 5 থেকে পাই এই মানটা জাস্ট বসাই দেবো ওখানে, তাহলে ক্যাপিটাল ইউ অফ, দেখে বসাই, দেখা যায় কোথায় ওটা, এই যে এখানে, এটা মিশাই দিই, এখানে 5 নম্বর ইকুয়েশনে এখন বসাবো এই ভ্যালুটা, তাহলে ফ্রম 5 উই গেট, তাহলে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি ইকুয়ালস টু, আপনি নিচে লিখবেন এখানে 1 আপন 6, আর এটার মান পেয়েছি 36, তাহলে 36 টা উপরে লিখে দিলাম 36 আপন 6, তাই না, একদম তাই, দেন প্লাস 2 আপন 6, তাহলে আমরা চাইলে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে 1 আপন 3 লিখতে পারি, 1 আপন 3, 2 কে 2 3 দুগুণে 6, দেন summation capital sigma n equals to 1 to infinite, then 72 upon n square pi square, n square pi square into cos n pi minus 1, then e raised to the power negative n square pi square t upon 36, then পাশে গুণ অবস্থায় cos n pi x upon 6, এটা একটু সুন্দর করতে পারি চাইলে, therefore capital U of x comma t এটা হচ্ছে কাঙ্ক্ষিত সলভ বা সলিউশন, 6 6 36, তাহলে জাস্ট 6 প্লাস, এখানে দেখেন তো ভাই আমাদের এই 72 এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে 72 কে 3 দ্বারা ডিভাইড করলে পাই 24, 24, আর এখানে n স্কয়ার আর পাই, এই যে পাই স্কয়ার এটা কনস্ট্যান্ট, আমাদের সামেশন কার উপর আছে n এর উপর, তাহলে পাই স্কয়ার এটা বাইরে নিয়ে আসলে কোনো কাজ নেই,
পাই স্কয়ারের উপর কি n অ্যাপ্লিকেবল হবে? হবে না। শুধুমাত্র n এর উপরে n অ্যাপ্লাই হবে। সেহেতু n is এই পাই স্কয়ারটাকে বাইরে নিয়ে চলে আসলাম। দেন সামেশনটা হবে n এর উপর। n equals to 1 to infinite। বেশ সুন্দর ফিগার দিচ্ছি। দেন উপরে cos n pi minus 1 upon এই যে n স্কয়ারটা সুন্দর করে নিচে দিয়ে দিলাম। একটা একটা করে আমরা টার্ম পাবো। এই ভ্যালুগুলো n এর মান 1 2 3 সব সাথে থাকলে তার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার ইনটু t upon 36 into cos n pi x upon 6। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।